তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি খুশির খবর নিয়ে, যেখানে তোমাদের রয়েছে কি WBMSC নিয়োগ 2025-এ, যেখানে তোমাদের 125খানা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে। তো এটাই তোমাদের জন্য সুযোগ যে 2025-এ সরকারি চাকরি নিয়োগ হওয়া। তো এর বেতন, অনলাইন প্রসেস বা অনলাইন আবেদনের প্রসেস, কি কি লাগছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেওয়া হচ্ছে। তো তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে থয়ে দাও। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা সহজেই কিন্তু কী কী আবেদন রয়েছে সম্পূর্ণ তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারবে। তো শুরু করি আজকের এই ভিডিওটা। সর্বপ্রথম তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম যে দেওয়া রয়েছে, যেমন ইনফরমেশন দেওয়া রয়েছে। এই প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি নিচে পেয়ে যাবেন, যেটা তোমাদের এখানে স্পষ্ট দেওয়া রয়েছে। আর যদি তোমরা এর ফুল PDF ফাইলটি ডাউনলোড করতে চাও, নিচে আমি আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক যে তোমাদের রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের নিচে যে ডেসক্রিপশন বক্সে সেটা কিন্তু আমি পিন করে দিচ্ছি। তোমরা সেখান থেকে গিয়ে এর ফুল যে PDF ফাইলটি সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তারপর নিচে আমরা কিছু স্ক্রল ডাউন করতে থাকি, যেমন তোমাদের এখানে কি কি আবেদন রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমনটি তোমাদের এখানে দেওয়া রয়েছে কি প্রতিষ্ঠানের নাম কি, পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশন, যাকে আমরা WBMSC বলে থাকি শর্টে। শূন্য পদের সংখ্যা তোমাদের কত রয়েছে এখানে? 125টি। পদের নাম কি রয়েছে? উপসহকারী প্রকৌশলী। বেতনের তোমাদের এখানে কত কি রয়েছে? বেতন তোমাদের এখানে প্রতি মাসে 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ স্যালারি তোমাদের রয়েছে, যেটা কিন্তু তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ এটি আপডেট, যেখানে তোমাদের বেতনের সংখ্যা কিন্তু প্রচুর বেশি রয়েছে, 35,800 থেকে 92,100 টাকা পার মান্থ। মানে বুঝতেই পারছো যে কতটা তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট ভিডিও আপডেট। বেতনের তোমাদের কোনো বলতে গেলে কম্প্রোমাইজ নেই, বেতন তোমাদের প্রচুর বেশি রয়েছে। তোমাদের যেরকম বছরের পর বছর যাবে তোমাদের বেতনও কিন্তু বাড়তে থাকবে। টোটাল তোমাদের 92,100 টাকা পর্যন্ত কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এটা তোমাদের জন্য সুযোগ, যারা যারা এই উপসহকারী প্রকৌশলী বা এই পৌরসভার কমিশনের তরফ থেকে এই নিয়োগটি শুরু হয়েছে, তোমরা যদি করতে ইচ্ছুক তো তাড়াতাড়ি গিয়ে অনলাইন আবেদন করে দাও, কারণ এটা কিন্তু সীমিত সময়ের মধ্যে রয়েছে। আবেদনের ধরন এখানে কী রয়েছে? অনলাইনের মাধ্যমে তোমরা এই আবেদনটি করতে পারবে। কর্মস্থল কোথায় রয়েছে? এটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। তো এটা তোমাদের কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর অনলাইন আবেদন প্রক্রিয়া রয়েছে। তারপর নিচে দেখতে থাকি আমরা কী কী আরও রয়েছে, যেমন তোমাদের এখানে বিভাগ কী রয়েছে, এখানে বিভাগ রয়েছে এখানে রাজ্য সরকারি চাকরি, আরও চাকরি রয়েছে। তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো। আর যে ওয়েবসাইট যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সংগ্রহ করে এই যে ফুল আপডেট রয়েছে সম্পূর্ণ তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের নিচে দেখতে থাকি এখানে পোস্ট সংখ্যা কতগুলো, কি কি পোস্টে তোমাদের শূন্যপদগুলি রয়েছে। যেমনটা তোমার এখানে পোস্ট দেওয়া রয়েছে, পোস্ট এখানে রয়েছে কি উপসহকারী প্রকৌশলী, যাকে আমরা ব্যাকেটে সিভিল বলতে পারি। সিভিলে তোমার এখানে শূন্যপদ রয়েছে 78খানা শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি উপসহকারী প্রকৌশলী যে তোমাদের যান্ত্রিক রয়েছে, যান্ত্রিক পোস্ট, সেই যান্ত্রিক পোস্টে তোমাদের 28টি পোস্ট ভ্যাকান্সি রয়েছে। এরপরে বৈদ্যুতিক বা ইলেকট্রিক সে পদের জন্য তোমাদের 19টি পদ রয়েছে। এই মিলে টোটাল 125খানা তোমাদের শূন্যপদ রয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে নিচে দেখতে পাচ্ছ তোমাদের এখানে শিক্ষাগত কিছু যোগ্যতার বিষয় বলা রয়েছে, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশনারের অফিসিয়াল বিভক্তি অনুসারে প্রার্থীকে AICTE দ্বারা অনুমোদিত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে
সিভিল বা মেকানিক্যাল বা বৈদ্যুতিক প্রকৌশলে ডিপ্লোমা সম্পূর্ণ করতে হবে। মানে তোমাদের এখানে এক কথায় ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট লাগবে, যেখানে তোমাদের এই সিভিল, তারপরে মেকানিক্যাল ও বৈদ্যুতিক এই তিনটি পদের বা তিনটি যে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্ট ভ্যাকেন্সির ভিত্তিতে তোমাদের ডিপ্লোমা যে কোর্স আছে সেই কোর্সের সার্টিফিকেট লাগবে। তাহলে তোমাদের কিন্তু এই অনলাইন আবেদন বা এই যে উপসহকারী প্রকৌশলী যে তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর তোমাদের এখানে লাস্ট যেটি তোমাদের বয়স সীমার কথা বলা রয়েছে, বয়স সীমা তোমাদের এখানে রয়েছে কি, প্রার্থীর সর্বনিম্ন বয়স 18+ এবং সর্বোচ্চ বয়স 37 বছর হতে হবে। মানে প্রার্থীর এখানে 18 থেকে 37 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলেই এই অনলাইন যে আবেদন রয়েছে সেই অনলাইন আবেদনে তোমরা আবেদন করতে পারবে। সরকারের নিয়ম অনুসারে বয়স লিথিলতা প্রযোজ্য। এখানে তোমাদের এক্সট্রা কোনো যে SC ST কাস্টের জন্য তোমাদের এখানে এক্সট্রা কোনো বয়সের ছাড় নেই। আপাতত এটাই রয়েছে, 18 থেকে 37 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকেন্সি ফুল ভিডিও নিয়ে। তো জয় হিন্দ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।